আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা আ একটা রাউট ক্রিয়েট করেছিলাম। সেটার নাম দিয়েছিলাম আমরা অ্যাডমিন। ওখান থেকে কিভাবে আমরা একটা ট্যুর প্যাকেজ ক্রিয়েট করেছি। তারপর ওটা এডিট করেছি এবং ডিলিট করেছি। মানে বেসিক কার্ড অপারেশন। কার্ড অপারেশন আমরা কমপ্লিট করেছিলাম। আর এর পূর্ববর্তী ক্লাসে এখান থেকে আমরা বাই টিকেটের জাস্ট ইনফরমেশন গুলো নিয়েছিলাম। বলেছিলাম যে আমরা অ্যাডমিন এবং অথেন্টিকেশন এ কিছু কাজ করব। একটা জিনিস খেয়াল করবেন বিজনেস লজিক কি বলে। এইখানে আমরা একটু কোডে গিয়ে যদি দেখি, এইখানে আমরা আমাদের আ অ্যাডমিন নামে আমরা একটা মডিউল ক্রিয়েট করেছিলাম। ওকে? এই মডিউলটা আমাদের অ্যাপ রাউটস থেকে আসতেছিল। আমরা যদি অ্যাপ রাউটস এ যাই তাহলে এই যে আমার অ্যাডমিন মডিউল এবং এইটা এটার আন্ডারে অনেকগুলো চাইল্ড থাকবে, এই জন্য আমরা লোড চিল্ড দিয়ে দিয়েছি। আমি যদি এখন রাউটস এ ক্লিক করি তাহলে এই আমার অ্যাডমিন মডিউলের অ্যাডমিন রাউটস এবং অ্যাডমিন মডিউল। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা চিন্তা করে দেখুন যে এটা কিন্তু যে কেউ চাইলে, যদিও আমি এখানে কোনো ন্যাপ বারের মধ্যে কোনো কিছু দিই নাই, কিন্তু যে কেউ চাইলে কিন্তু এটা ইজিলি অ্যাক্সেস করতে পারতেছে। আমরা যেটা করবো সেটা এখন এটা অ্যাক্সেস করতে চাইলে মূলত অথেন্টিকেশনের প্রয়োজন হবে। আচ্ছা, সো এটা কিভাবে করব? একটা আমার প্রথমে যেটা করবো সেটা এটাকে গার্ড করব অথেন্টিকেশন দ্বারা। উইদাউট অথেন্টিকেশন মানে লগ ইন করা ছাড়া এটাকে অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, তাহলে এটার শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা নতুন সার্ভিস ক্রিয়েট করব। এটার নাম হবে অথ সার্ভিস। ওকে, সার্ভিস জেনারেট করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা লিখবো ng জেনারেট সার্ভিস। এটা সার্ভিস জেনারেট করব এবং এটা হবে আপনার এই যে আমাদের সার্ভিস ফোল্ডার যেটা আছে, সার্ভিসেস ফোল্ডার যেটা আছে ওইটার এগেইনস্টে। তাহলে আমরা স্পেস দিয়ে লিখবো সার্ভিসেস ড্যাশ, এরপর আমার যেই সার্ভিসটার নাম যেটা হবে আর কি সেটা দিয়ে দেবো। সেটা হবে আমাদের অথ, ক্যাপিটাল লেটার দিয়ে ক্যামেল কেস আর কি, camel case. Okay, so auth service, let's see. ওকে, সো আমাদের সার্ভিসটি ক্রিয়েট হয়ে গেছে। সো দেখি একটা কি হয়েছে অ্যাকচুয়ালি। জাস্ট একটা সার্ভিস ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা অথ সার্ভিস যেটা আছে ওইটাকে কমপ্লিট করব। তো তাহলে আমরা লিখে ফেলি। আমাদেরকে যেটা করতে হবে প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, যেটা আমাদের অথ সার্ভিসটা ফায়ারবেস অথ সার্ভিসটা ইনজেক্ট করবে। তারপর আরেকটা ভেরিয়েবল নিতে হবে যেটা আমাদেরকে যদি লগ ইন না থাকে তাহলে কি করবে, অন্য একটা রাউটার নিয়ে যাবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা আরেকটা ভেরিয়েবল নিব, সেটা অবজারভেবল। ওকে, যেটা আমাদেরকে ওকে নাইস, দিস ওয়ান কারেন্ট ইউজার। অবজারভেবলের আগে অবজারভেবল বোঝানোর জন্য একটা ডলার সাইন দিতে হয়। সো আমরা কারেন্ট ইউজার, ওকে, সো ক্যামেল কেস কারেন্ট ইউজার অথ অবজারভেবল ওইটা আমরা লিখব। তারপরে আমরা যেটা করবো আরেকটা লগড ইন হয়েছে কিনা, is লগড ইন। ওকে, লগড ইন হয়েছে কিনা ওইটার জন্য আমরা একটা সিগন্যাল নিব, যেটা আমাদেরকে ওটা আমরা আবার সাবস্ক্রাইব করতে পারবো, যেটা আমাদেরকে আমরা যখন অল সার্ভিসটা কোথাও ইনজেক্ট করব সেটা আমাকে চেক করার জন্য সুবিধা দিবে যে ইউজারকে আসলে অথেন্টিকেট কিনা। অলসো একটা জিনিস খেয়াল করে দেবেন, এআই আমাকে একটা কনস্ট্রাক্টর সাজেস্ট করতেছে যেটার মধ্যে কারেন্ট ইউজারকে সাবস্ক্রাইব করব, যদি ইউজার নাল থাকে মানে নট নাল থাকে তাহলে যে এটা লগড ইন সেট করে নেবে। আচ্ছা,
সো ওয়াইস ওকে, আমরা হচ্ছে ওকে নাইস, এটাই। তো আমরা হচ্ছে এটা নিয়ে নিব, এটা আমাদের প্রয়োজন আছে। এরপর হচ্ছে আমরা একটা async মেথড নিব। ওকে, সো ওকে নাইস, এ আমাকে সাজেস্ট করতেছে একটা async মেথড নিছি, যেটা হচ্ছে আপনাকে লগ ইন মেথড, সেটা ইমেল এবং পাসওয়ার্ড। এবং আরেকটা হচ্ছে যে আপনার একটা ফায়ারবেজের মেথড আছে, সাইন ইন উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড। এইটা হচ্ছে আমার অথেন্টিকেশন অবজেক্টটা নিবে, ফায়ারবেজ অথ অবজেক্টটা নিবে আর ইমেল এবং পাসওয়ার্ড নিবে। সেটা আমাকে হচ্ছে অথেন্টিকেট করে, এবং লগ আউটের ক্ষেত্রেও সিমিলারলি একটা ওয়ে থাকবে, এবং হচ্ছে সাইন আউট দেওয়া থাকবে। সাইন আউট সাইন আউট মেথড আছে, ফায়ারবেজের সাইন আউট মেথড আছে, যেটা হচ্ছে আমাকে মানে লগ ইন করা থাকলে সাইন আউট করবে, এবং আমাকে হচ্ছে যে লগ ইন পেজে ন্যাভিগেট করবে। সো দিস সো মোটামুটি আমাদের অথ সার্ভিসটা ডান। ওকে, আমাদের আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা অথ গার্ড ক্রিয়েট করতে হবে। ওকে, অথ গার্ড ক্রিয়েট করতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করে নিচ্ছি। সার্ভিস অ্যাপের এগেইনস্টে হবে, আমি দিব হচ্ছে গার্ডস একটা গার্ডস একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ওখানে একটা ফাইল হবে, সেটার নাম আমি দিব auth.guard.ts। আমি এখান থেকে বেসিক স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসি। সো দিস ওয়ান উইল বি দ্য বেসিক স্ট্রাকচার। এখানে আমি নাম চেঞ্জ করে দেব, এখানে আমি দিব হচ্ছে সরি ক্যাপিটাল লেটার হয়ে গেছে। ওকে নাইস, এটা আমি দিয়ে দেব অথগার্ড, এবং এটা হচ্ছে ইনজেক্ট করবে। সো এটার কাজ কি হবে? এইটার কাজ হচ্ছে যে আমি বলেছিলাম যে কেউ চাইলে লগ ইন করা ছাড়া ওই স্পেসিফিক রাউটারে কি করতে পারবে না, ঢুকতে পারবে না। ঢুকলে তাকে আবার অন্য একটা পেজে নিয়ে যাবো। এবং এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সিমিলার টু আমরা হচ্ছে ইয়াটা নিয়ে আসি, ওকে অথ সার্ভিসটা নিয়ে আসি। এখানে আমাদের অথ সার্ভিস, কারণ ওখানে হচ্ছে আমরা কারেন্ট ইউজারটা সিলেক্ট করতে পারি। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিমিলার প্রাইভেট রাউটার আমার প্রয়োজন আছে, দিস ওয়ান, এটাকে নিয়ে আসছি। নেক্সট, সরি নট এক্সপ্রেস, এটা হচ্ছে অ্যাঙ্গুলার রাউট। এরপর হচ্ছে ক্যান অ্যাক্টিভ। ক্যান অ্যাক্টিভ নামে একটা ফাংশন আছে, যেহেতু আমরা এটাকে আচ্ছা এটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্টস ক্যান অ্যাক্টিভ। ওকে, এটা হচ্ছে রাউটার থেকে আসতেছে, এবং এটা কি হবে, এটা হচ্ছে নট দিস ওয়ান, অ্যাকচুয়ালি এটাও একটা অবজারভেবল। সো আমরা চাইলে এটাকে কি করতে পারবো, আমরা চাইলে এটাকে সাবস্ক্রাইব করতে পারবো এবং চেক করে দেখতে পারবো। আচ্ছা, এখানের মধ্যে সে হচ্ছে রিটার্ন দিবে কারেন্ট ইউজার পাইপ, ওকে সিআই আমাকে কি সাজেস্ট করতেছে। সো ওকে, সো এআই আমাকে সাজেস্ট করতেছে হচ্ছে রিটার্ন ক্যান অ্যাক্টিভ, রিটার্ন পাইপ, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাপ করতে চাচ্ছে, যদি কারেন্ট ইউজারের মধ্যে যদি ইউজার থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে, এবং হচ্ছে লগ ইন পেজে রিটার্ন করবে। দিস ওয়ান অ্যাকচুয়ালি ওকে কোয়াইট গুড, আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, যদি আমরা ওই পেজে যেতে চাই, এবং এইটাকে হচ্ছে আমি অ্যাক্টিভ কিভাবে করবো, এই অথগার্ডটাকে আমাকে এখন এইখানের মধ্যে অ্যাপ ব্রাউজারে চলে যেতে হবে, এবং এইখানের মধ্যে এটাকে হচ্ছে ক্যান অ্যাক্টিভ, ওকে নাইস, এটা অলরেডি দেখা দিচ্ছে, ক্যান অ্যাক্টিভ দিয়ে সিলেক্ট করে দিতে হবে। সো আমি যদি এখন সবগুলো ফাইল সেভ করি, দেখা যাক যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ওকে,
কোনো এরর আছে কিনা। সো এখানে ছোট্ট একটা এরর দেখা যাচ্ছে। ওকে, এখানে একটা এরর দেখা যাচ্ছে। আমি টার্মিনাল চেক করি। টার্মিনালে কি কোনো এরর আছে? ওকে, সো টার্মিনালে বলতেছে আমার এখানে নো প্রোভাইডার ফাউন্ড ফর অথ। দ্যাট মিনস যে এখানে আমাকে হচ্ছে অথেন্টিকেশন প্রোভাইডার কনফিগে ইনজেক্ট করতে হবে। সো আমি আমার অ্যাপ কনফিগে চলে যাই, অ্যাপ কনফিগ টিএস, এবং ওখান থেকে প্রোভাইডার এখানে হবে অ্যাকচুয়ালি অথ। আমি দেখতেছি যে কোনো কিছু সাজেস্ট করে কিনা। ওকে, এখানে আমাকে যেটা করতে হবে প্রোভাইড অথ। ওকে, নাইস। সো প্রোভাইড অথ, যেটা হচ্ছে গেট অথ। ওকে ওকে, সো এইটা হচ্ছে ফায়ারবেস অথেন্টিকেশন থেকে আসবে। আমি যদি সেভ করি তাহলে আমার কি এররটা চলে যায়? হ্যাঁ, এররটা চলে গেছে। সো আমি আবার রিলোড দিয়ে দেখি। ওকে, ইটস স্টিল সেম। সো এখন কি এরর আসছে? ওকে, ক্যান নট ম্যাচ এনি রাউটস লগইন। ওকে, সো এখন বলতেছে যে কোনো রাউটস লগইন নাই। তার মানে আমার অ্যাপ গার্ডটা কাজ করতেছে, সে হচ্ছে এখানে যেতে যাচ্ছে। আমি এটার পরিবর্তে হোম লিখে দিই। আমি যদি এখন হোমে ক্লিক করি, ইয়াস, তার মানে আমি যখনই হচ্ছে অ্যাডমিনে যাইতে চাবো, যেহেতু লগ ইন করা নাই, সেহেতু সে আমাকে হোমে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাকে এখন যেটা করতে হবে, আমরা হোমে তো আর যাবো না, আমরা একটা লগ ইন পেজ ক্রিয়েট করি তাহলে। সো আগের মতোই হচ্ছে আমি হচ্ছে লিখি ng generate component login dot component, এভাবে লিখছি। লাইক ফাইল নেম কম্পোনেন্ট ক্রিয়েট করার সময় ডট কম্পোনেন্ট লিখলেই সুবিধা, পরবর্তীতে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আর কি, যেটা একটা কম্পোনেন্ট টাইপ। কারণ এর আগে একটা প্রবলেম হয়ে গেছিল, পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখেন তাহলে হচ্ছে আমাদের কম্পোনেন্ট এবং ইন্টারফেসের নাম সেম হয়ে গিয়েছিল। ওকে, সো আমার হচ্ছে লগ ইন প্যানেল, লগ ইন কম্পোনেন্ট ডান। সো লেটস সি, এই হচ্ছে আমার লগ ইন কম্পোনেন্ট, এবং এটাকে আমাকে হচ্ছে রাউটস অ্যাড করতে হবে। সো আমি করে নিই। ওকে, নাইস, অলরেডি সার্চ করতেছে। ওকে, সো আর কিছু কি করা লাগবে না? তাহলে আমি সেভ করে দিই, এইটাও সেভ করে দিই, এখানে চেঞ্জ করে লগ ইনে নিয়ে যাই। সো এখন যদি আমি হচ্ছে অ্যাডমিনে যেতে চাই, ওকে, এই যে আমাকে লগ ইনে নিয়ে আসছে এবং লগ ইন কম্পোনেন্ট ওয়ার্কস। আচ্ছা, সো আমার এই পার্টটা অলরেডি ডান, এই পার্টটা অলরেডি ডান। এখন আমরা হচ্ছে লগ ইনের কাজটা কমপ্লিট করব। আচ্ছা, সো লগ ইনের জন্য কি করা লাগবে? আমাদের সচরাচর যেটা হচ্ছে একটা ইমেল লাগে আর একটা পাসওয়ার্ড লাগে লগ ইন করার জন্য। সো আমরা একটা ফর্ম জেনারেট করে ফেলি, যেখানে হচ্ছে আমরা ফায়ারবেসকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট করব। সো আমি যেটা করব সেটা হচ্ছে ফাইলটাকে চেক করা দিই, এআই দিয়ে হচ্ছে ডিজাইন করে নেব। ফাইল লগ ইন কম্পোনেন্ট, হেয়ার add login page with uh, with Angular form and okay, with Angular form and make it black black as design consistency. ওকে, সো লেটস সি ও কি করে। আমি অলরেডি বলে দিয়েছি যে লগ ইন প্যানেল ক্রিয়েট করতে একটা অ্যাঙ্গুলার ফর্ম সহ। ওকে, সো সে অলরেডি হচ্ছে একটা লগ ইন প্যানেল ক্রিয়েট করছে, মিনিমাল সিএসএস অ্যাড করছে, এবং আমি যদি
লগইন ফর্ম ক্রিয়েট করছে, নাইস, ভেরি গুড। আমি যদি ইয়েস, ওকে নাইস, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো আমাকে হচ্ছে একটা লগইন পেজ দিছে, একটা ইমেল দিছে, একটা পাসওয়ার্ড দিছে, ওকে। সো which is very good. ওকে, আচ্ছা আমরা এখানে কি করতেছে, আগের মতোই আমাদের একটা ফর্ম গুড আছে। আমাদের ফর্মটার নাম হচ্ছে লগইন ফর্ম, সাবমিট, এবং হচ্ছে দুইটা ইনপুট ফিল্ড আছে, একটা হচ্ছে ইমেল এবং একটা হচ্ছে পাসওয়ার্ড। আর যদি ইনভ্যালিড হয় তাহলে হচ্ছে যেটা ডিসেবল করে রাখতেছে। এটা হচ্ছে আমাদের লগইন, আর এখানে হচ্ছে পেইলোডটা দেখাচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে একটু চেক করে দেখি হোয়াট এভার, আমরা হচ্ছে একটা জাস্ট কাজ করে কিনা দেখার জন্য। এখন আমরা যদি এটা কেটে দিই তাহলে এটা ডিসেবল, এটাও কেটে দিই তো ডিসেবল, দ্যাট ইজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কিং মিনিমাম। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে ওকে মিনিমাম লেন্থ 6টা হইতে হবে দেখবেন। সো দ্যাট মিনস আপনি চাইলে বাড়িতে কমাইতে পারবেন। দ্যাট মিনস আমি যদি 6টার কম দিই, যেমন এখানে 5টা দিছি, সো একটা ডিসেবল হয়ে গেছে। ওকে, সো দ্যাট মিনস ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং গুড। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের লগ ইন করতে হবে ফায়ারবেজে, কিন্তু আমাদের লগ ইন আছে কিন্তু ইউজার ক্রিয়েট করার কোনো অপশন নেই। সো এই ইউজার ক্রিয়েট করার, যেহেতু আমরা হচ্ছে অ্যাডমিনের জন্য করছি, এটা আমরা হচ্ছে প্রথমবার হচ্ছে যে ম্যানুয়ালি ক্রিয়েট করি, অ্যাটলিস্ট আমি ক্রিয়েট করি আর কি। সো আমি এখন যেটা করবো, আমার ফায়ারবেজে চলে যাই, ফায়ারবেজ ফায়ারবেজ কনসোলে গিয়ে আপনি আপনাদের প্রজেক্টটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে আমার প্রজেক্টটা সিলেক্ট করে নিছি এবং অথেন্টিকেশনে চলে যাবেন। এখানে সিকিউরিটি, এই যে সিকিউরিটিতে গেলে অনেক সময় এখানে এখানে পাওয়া যায় না, তখন সিকিউরিটি গিয়ে অথেন্টিকেশনে গেলেই হবে। অথেন্টিকেশনে যাবেন, এখানে হচ্ছে সাইন ইন মেথড দেখবেন, আর এখানে ডিফারেন্ট কাইন্ড অফ সাইন ইন মেথড আছে, অ্যাড নিউ প্রোভাইডার। সো প্রথমবার যখন আপনি করবেন তখন এটা অ্যাকচুয়ালি থাকবে না। সো সো এখান থেকে অ্যাড নিউ প্রোভাইডার গিয়ে যেটা যেটা আপনার লাগে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন এখানে হচ্ছে আপনার গুগল আছে, মাইক্রোসফট আছে, ফেসবুক আছে, প্লে, গিটহাব আছে। সো ইমেল এবং পাসওয়ার্ড যেহেতু আমাদের আপাতত লাগতেছে, আমরা এটা ক্রিয়েট করে নিচ্ছি এবং যেটা করবেন সেটা হচ্ছে আমি এটা রিমুভ করে দিচ্ছি। সো এটা হচ্ছে একটা নতুন একটা কেউ ক্রিয়েট করে নেবেন অ্যাডমিনের জন্য, পরবর্তীতে এটা হয়তো আপনার কাজে লাগবে, এবং একটা পাসওয়ার্ড ঠিক করে নেবেন। হোয়াটএভার, আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিছি। সো ওকে, সো একটা ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেছে, কখন সাইন ইন করছে ওইটাও ক্রিয়েট হয়ে গেছে। সো ওকে, এখন আমি যদি হচ্ছে এটাতে লগ ইন করি সেম, তাহলে দেখবেন যে আমার নেটওয়ার্ক ট্যাবে কোনো কি এরর আছে। ওকে, সো আমরা তো এটা অ্যাডই করিনি, সরি। সো আমার পেইলোডটা অ্যাড হচ্ছে। ওকে, সো মানে আমি পেইলোডটা দেখতে পাচ্ছি। এখন যেটা করতে হবে আমাকে, এখানের মধ্যে আমার অথ সার্ভিসটা ইন্টিগ্রেট করতে হবে। সো আমি যেটা করব, অথ সার্ভিস, ওকে, ইনজেক্ট অথ সার্ভিস, নেক্সট। এরপর হচ্ছে এখানের মধ্যে আমি ওকে, যদি ভ্যালিড হয় তাহলে, আর ইনভ্যালিড হলে আমি একটা এলস দিয়ে জাস্ট কনসোল লগ ইনভ্যালিড দিয়ে দিচ্ছি। লগ ইন ফর্ম, এখানের মধ্যে একটু কনস্ট্যান্ট লগ ইন ডেটা, ওকে। সো লগ ইন ডেটা দিয়ে দিচ্ছি এবং লগ ইন ডেটার ইমেল এবং পাসওয়ার্ড, যেহেতু আমার আর এই মেথডটার মধ্যে ইমেল এবং পাসওয়ার্ড নিচ্ছে। সো আমি যদি সেভ করি, সো সো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। যদি নেটওয়ার্ক ট্যাবে যাই, which is ওকে। সো এখন খেয়াল করে দেখবেন যে সে আমাকে একটা টোকেন জেনারেট করে দিছে। আমি যদি এখানে পেইলোডে যাই, রিটার্ন সিকিউর টোকেন, অলরেডি একটা সিকিউর টোকেন দিয়ে দিছে। সো দ্যাট মিনস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করার পরে, লগ ইন সাকসেসফুল হলে আমাকে হচ্ছে একটা ওকে নেক্সট
এই যে এখানে আমাকে সাজেস্ট করতেছে। লগ ইন করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে, লগ ইন করার পর আমরা হচ্ছে অন্য, যদি সাকসেসফুল হয় তাহলে অন্য পেজে চলে যাব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে রাউটারটা ইনজেক্ট করি। রাউটার রাউটার inject router. ওকে, সো ওকে, সো ড্যাশবোর্ড হবে না, আমাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাডমিন হবে। আমি যদি সেভ করি, লেটস সি। এখন যদি আমি আবার সেম আমার আগে দিয়েতে যাই, এখন মেবি পাসওয়ার্ড ভুল আসছে। আমি যদি পাসওয়ার্ডে যাই, নাইস, এখন দেখছেন এখন কিন্তু আমার অ্যাডমিনে চলে গেছে। দ্যাট মিনস আমি যখন লগ ইন করি, লগ ইন করে সাকসেসফুল হইলে আমার অ্যাডমিনে চলে যাবে। ওকে, সো এটা ওয়ার্কস। তো আমার হচ্ছে একটা ছোট্ট ইস্যু আছে এখানে। এখানে হচ্ছে আপনার আমার লগইন পেজগুলা এখানে ন্যাভবারের মতো আমরা লগইন পেজগুলো দিয়ে দিই। সো এটার আর অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। এখানে একটা ছোট্ট কাজ কি করব, ওকে, নো ইস্যু। ছোট্ট কাজ আমরা করি, সেটা হচ্ছে আমাদের ন্যাভবারে চলে যাই। ন্যাভবারে হচ্ছে আমরা নতুন ২ টা রাউট ক্রিয়েট করি। একটা হচ্ছে আপনার এখানের মধ্যে, আচ্ছা এখানের মধ্যে আমরা হচ্ছি ওকে লগইন এবং হচ্ছে আমার লগইন এবং হচ্ছে অ্যাডমিন রাউটার স্টার্ট করতেছি। অ্যাডমিন আর সিমিলার টু এখানেও সেম লগইন আর অ্যাডমিন সেভ করি। সো আমার এখানে লগইন আর অ্যাডমিন আছে। আমি যদি লগইনে যাই, লগইন যদি সাকসেসফুল হয় তাহলে আমার অ্যাডমিনে চলে যাবে। আর হচ্ছে এখানে আরেকটা বাটন দিতে হবে, সেটা হচ্ছে লগ আউট। সো আমরা হচ্ছে ন্যাভবারে ইনজেক্ট করব অথ সার্ভিসটা লগ আউটের জন্য। আমি হচ্ছে এখানে ইনজেক্ট করে দিচ্ছি। সো এখানে হচ্ছে লগ আউট। ওকে, সো এখানে হচ্ছে লগ আউটটা থাকবে। আর হচ্ছে এখানে নেভিগেশনের মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি আরেকটা, সেটা হচ্ছে লগ আউট। এখানেও দিচ্ছি লগ আউট। আমি যদি সেভ করি বোথ, তাহলে আমি যদি হচ্ছে লগ ইন, আমাকে লগ আউট আসছে, অ্যাডমিন লগ আউট। এখানে হচ্ছে এই বাটন দিয়ে দিই, সমস্যা নেই। ওকে, নাইস, আমার লগ আউট আসছে। আমি যদি লগ আউটে ক্লিক করি তাহলে অ্যাডমিনে যাই। ওকে, সো লগ আউট হয়ে গেছে। আমি যদি অ্যাডমিনে যাই, আমার ওকে, সো আমি হচ্ছে এখানে লগ ইন করতে পারছি সাকসেসফুলি। এবং হচ্ছে আমি যদি এখন লগ আউট করি তাহলে আমি আমার অ্যাডমিনে ব্যাক করবো, সরি লগ ইন প্যানেলে ব্যাক করবো। আচ্ছা, তো একটা জিনিস ছোট্ট ইস্যু রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে অ্যাডমিনটা শো করতেছে। অ্যাডমিনটা তখনই শো করবে যখন আমরা লগ ইন থাকবো। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করে ফেলি। আচ্ছা, এইটা সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা, যেহেতু আমাদের অথেন্টিকেশন সার্ভিসটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখবো যে আমাদের হচ্ছে যে লগড ইন আছে কিনা। এই জিনিসটা হচ্ছে আমরা কি করতে পারতেছি, এই জিনিসটা হচ্ছে আমরা অথ সার্ভিস থেকে নিতে পারতেছি। সো আমরা এটাকে কাজে লাগবো। আমরা এখানে হচ্ছে একটা ইয়ে দিয়ে দিই, লগড ইন। এই যে লগড ইন নিয়ে ভেরিয়েবল নিয়ে নিয়েছি।
যেটা অথ সার্ভিসের সিগন্যালটাকে ফলো করে। তারপর হচ্ছে আমরা যেটা দিব সেটা হচ্ছে এখানে এইটাকে কাজে লাগাবো। আমরা হচ্ছে ওকে নাইস, সে আমাকে অলরেডি সাজেস্ট করতেছে। এখানেও দিয়ে সেম। আমি যদি সেভ করি তাহলে দেখি কোনো কাজ আছে, সো কোনোটাই শো করতেছে না। সো শো না করার পিছনে কারণ আছে, আমরা একটু কনসোলে দেখি। ওকে, বলতেছে যে ইজ নট এ ফাংশন, ইজ নট এ ফাংশন। ওকে নাইস, এটা ফাংশন না। সো আমরা হচ্ছে ইজ লগড ইনটাকে কন্ট্রোল ডি চেপে চেপে হচ্ছে আমি ডিফারেন্ট কার্সারে যেতে পারবো। সেভ করে দিই। সো এখন কোন এরর আছে? আচ্ছা, এখন যেটা আসছে cannot bind ngif since it's not a unknown property. ওকে, সে কমন মিস্টেক, সেটা হচ্ছে আমাদের এখানে ইম্পোর্টস এর মধ্যে আমরা হচ্ছে কমন মডিউলটা, অ্যাঙ্গুলার কমন মডিউলটা যেটার মধ্যে ngif ফাংশনটা থাকে ওইটা জাস্ট নিয়ে নিব। সো আমি যদি এখন সেভ করি, ওকে নাইস। এখন হচ্ছে ওকে, আমরা যদি অলরেডি একবার লগড ইন করা আছি, দ্যাটস হোয়াই এটা শো করতেছে। সো আমরা যদি লগ ইনে যাই, আই গেস এটা মনে হয় উল্টা হয়েছে। আচ্ছা, সো যদি হচ্ছে ওকে, যদি লগড ইন থাকে তাহলে অ্যাডমিন শো করবে, লগ ইন থাকলে শো করবে, লগ আউট থাকলে অ্যাডমিন শো করবে। ওকে, সো সেভ অলরেডি আছে। আমি যদি একটা রিলোড দিই, this one seems odd. ওকে, সো যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝতে পারছি। সো আমরা যদি এখানে ইন্সপেক্ট করি দেখবো যে এটা একটা সিগন্যাল। ওকে, সো সিগন্যালকে আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এখানে দিতে পারবো না। সো আমাদেরকে আগের পজিশনে চলে যেতে হবে। ইটস এ ফাংশন। সো আমি যদি এখন সেভ করি তখন হচ্ছে ওকে নো এরর, এখন চলে গেছে, দেখছেন এখন লগ ইন বাটনটা আসছে। এখন যদি আমি লগ আউট করি, দেখছেন আমার ন্যাভিগেশনটাও চেঞ্জ হয়েছে, অ্যাডমিন আর লগ আউট আসছে, লগ ইনটা আসে নাই। আর হচ্ছে এখানে আমার টুল প্যাকেজ গুলো আসছে। আর আমি যদি এখন লগ আউট করে দিই, সেম আগের জায়গায় চলে যাবে। এখন আমি হচ্ছে যদি আবার লগ ইন করি আমার ইউজার অ্যাডমিন দিয়ে, কি করতে পারবে, অ্যাডমিন আর লগ আউটটা থাকবে। দ্যাট মিনস শুধুমাত্র অ্যাডমিন যারা লগড ইন আছে তারাই শুধুমাত্র এই অ্যাডমিন ব্রাউজটা অ্যাক্সেস করতে পারবে। আমি যদি একটা ইনকগনিটো মোডে গিয়ে এটা ট্রাই করি, দেখবেন যে হচ্ছে এই আমাকে লগ ইন পেজটা দেখাচ্ছে, আর বাকি সবগুলা পেজই কিন্তু একজন পাবলিক ইউজার, যেহেতু সে কোনো পাবলিক ইউজার, যেমন সে ট্যুর ডেটস গুলাও কিন্তু সে পাচ্ছে, দেখছেন। তারপর সেখান থেকে সে বাই টিকেটও করতে পারবে, কিন্তু সেটা যেটা করতে পারবে না সেটা হচ্ছে সে অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবে না। যখনই সে অ্যাডমিন অ্যাক্সেস করতে যাবে তখনই হচ্ছে তাকে লগ ইনে নিয়ে আসবে। দ্যাট মিনস শুধু অথেন্টিকেটেড ইউজাররাই অ্যাডমিনটা অ্যাক্সেস করতে পারবে এবং ট্যুর গুলা এডিট করতে পারবে। সো হচ্ছে আমার অথেন্টিকেশন ডান। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে হয়তো আমরা হচ্ছে কিভাবে ইউজার রেজিস্টার করবে হচ্ছে ট্যুরের জন্য, সেটা হয়তো দেখাবো ইনশাল্লাহ। দ্যাট মিন তাহলে হচ্ছে যে ও যখন বাই টিকেট করবে তখন এই ইমেলটা হচ্ছে আমরা চেষ্টা করবো অটো নিয়ে আসার জন্য আর কি। সো আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম, ভালো থাকবেন।